বিয়ে করে সংসারী হলে একটা মেয়ে কি হারায় জানেন? কেউ তাকে ভাত বেড়ে দিবে, সে যত্ন; কেউ তার কথা শুনবে, সেই যত্ন; প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে একটা দিন ছুটি দিবে, সেই যত্ন। এসব হারিয়ে ফেলে মেয়েরা কেবল সংসার আগলে ধরে জীবন পার করে দেওয়ার জন্য। কোনো ছুটি নেই, ছাড় নেই, নেই কোনো চোখের জলের দাম। যে কোনো মূল্যে প্রচন্ড আগ্রহ নিয়ে এই সংসারটা মেয়েটা ধরে রাখে। এই আগ্রহকে কি বলে জানেন? বোকা বোকা একটা নাম আছে এই আগ্রহের, আর তা হলো মায়া। নিজেকে নিঃশেষ করে আগলে রাখার এই আগ্রহের নাম মায়া, অথচ তার জন্য কোনো মায়া হয় না। কেমন অদ্ভুত না ব্যাপারটা? জানেন, আমি হঠাৎ একদিন রিয়ালাইজ করলাম আমি কোনোদিন কোনো মানুষ চিনিনি, কখনো বন্ধু হিসেবে বা কখনো পছন্দের মানুষ হিসেবেও ঠিক মানুষকে চয়েস করতে পারিনি। এখন পর্যন্ত আমার বেস্ট এফোর্ট আমি যাদের জন্য দিয়েছি তারা সবাই নিখুঁতভাবে বুঝিয়ে দিয়েছে আমি তাদের কেউ না। পুরো অর্ধেক জীবন আমি কাটিয়ে দিলাম, কিন্তু একটাও সঠিক মানুষ আজ পর্যন্ত চয়েস করতে পারলাম না। আমরা মেয়েরা সংসার জীবনে উপহার না, সম্মান চাই। টাকা পয়সা লাগবে না, একটু ভালোবাসা চাই। দেখবেন এমন নারীরাই দিন শেষে ঠকে বেশি। যদি আপনার স্ত্রীর উপদেশ শুনতে আপনার বিরক্ত লাগে, মূল্যহীন যদি মনে হয়, তাহলে পরিষ্কার বুঝে নেবেন আপনার অন্তরে শয়তান পরিপূর্ণ বিষ ঢুকিয়ে দিয়েছে। স্ত্রী বোঝে অনেক কম, হয়তো কোথাও কোথাও আপনার তুলনায় বয়স এবং অভিজ্ঞতার কারণে, কিন্তু তার বলা কথার পিছনের কথাটা অনেক বেশি জরুরি। সে যেটা বলে তার চেয়ে অনেক বেশি জরুরি সে যেটা বলে না সেটা বোঝা। আর স্ত্রীর উপদেশ শুনতে যদি সত্যি খারাপ লাগে, তাহলে ধরেই নিবেন আপনার পতন একেবারে দরজার কাছে। স্বামী স্ত্রীর সংসার ভাঙে অধিকাংশ সময়ে ভুল বোঝাবুঝির কারণে। তারা একে অন্যকে কোনো না কোনোভাবে হারিয়ে ফেলে, অথচ ভালোবাসাটা ছিল, আবেগ ছিল, সবই ছিল, কিন্তু কোথায় যেন একটা ঝামেলা। জানেন এই কোথায়টা কি? কোথায়টা হলো যোগাযোগ। কথা বলাটা খুব জরুরি, কিন্তু তার চাইতে খুব বেশি জরুরি কথাটা শোনা, কিন্তু কোনো শব্দ না। শব্দের পিছনে অনেক গুঞ্জন থাকে, কারণ থাকে, উপলক্ষ থাকে, সেগুলো বোঝা। সম্পর্কগুলো টিকে থাকে কথাগুলো শোনা এবং বোঝার উপরে। পড়ে যাওয়ার দরকার আছে মাঝে মধ্যে, নিজের ক্ষমতাটা বোঝা যায়। যখন বিপদ আসে তখন বোঝা যায় হাত ধরার কে কে আছে আমার। ঘৃণা করতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু মাঝে মধ্যে মানুষ মন থেকে উঠে যায়। যেই হোক, বন্ধু কিংবা কাছের মানুষ, হয়তো বা আত্মীয় স্বজন, আগের মতো তাদের প্রতি আগ্রহ থাকে না, তাদের জন্য মায়া লাগে না। চোখের সামনে ছারখার হয়ে গেলেও খোঁজ নিতে, জিজ্ঞেস করতে খুব কষ্ট হচ্ছে। ঘৃণার চাইতে অনেক বেশি ভয়ঙ্কর হচ্ছে কোনো মানুষের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা। এতক্ষণ আমি রান্না করতে করতে অনেক কঠিন কঠিন কথা বলে ফেলেছি, তাই না বন্ধুরা? কথাগুলো কঠিন হলেও কিন্তু অনেক বাস্তব। খুব সহজ একটা রান্না করিয়েছি। হয়তোবা আপনারা ভাববেন এই রান্না দেখার কি আছে, আসলে দেখার কিছুই নাই। নারীদের সুখ কিন্তু রান্নাঘর। নারীরা যত শৌখিন হবে তত সংসার আনন্দময় হবে। এভাবে বারান্দায় রান্না করতে এসে যেন গ্রামের কথা মনে পড়ে গেল। বাড়িতে মা যখন রান্না করতো, এভাবে চুলার পাড়ে বসে আমি খাবার খেতাম, খুব ভালো লাগতো। ঠিক এমন একটা ফিল পাওয়ার জন্য আমার আজকের এই আয়োজন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।